হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এখানে কোথায় আসছে বুঝতে পারছেন, ডুয়ার্স ফান সিটি উল্টাঘর। তো জায়গাটা কোথায় একটু পরে বলছি। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট নেয় 70 টাকা করে পার হেড। বাচ্চাদেরও নেবে, কারণ আমার 6 বছরের বাচ্চা নিয়ে গেছি, তারও টিকিট নিয়েছে আর কি। তাছাড়া এখানে গোটা প্যাকেজটা নিতে পারেন 500 টাকা দিয়ে। আর এইদিকে হচ্ছে গেট, এন্ট্রি গেট। এইদিকে এই পার্ক, পার্ক তো না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা রিসোর্ট, হোমস্টে আর কি। যারা ডুয়ার্স ঘুরতে আসে তারা এইখানে রাত্রি যাপন করতে পারবেন এবং খেতে পারবেন, সাথে এই পার্কটাও উপভোগ করতে পারবেন। তো আমি আগে বুঝতে পারি নাই, এখন এসে যা বুঝলাম আর কি। তো দেখে এইখানে দেখতে পাচ্ছি তাজমহল উল্টো ভাবে ঘুরিয়ে রেখেছে আর কি, উল্টো দিকে রেখেছে তাজমহল। বর্তমান যদি মুঘল সাম্রাজ্য বা শাহজাহান বেঁচে থাকতো তাহলে যে কি অবস্থা হতো সেটা বোঝা যাচ্ছে। তাজমহল যেহেতু উল্টো দিকে রেখেছে, কেস হয়ে যেত সুপ্রিম কোর্টে। যদিও এটা নকল, মানুষকে বিনোদনের জন্য রাখা হয়েছে আর কি। যদি মুঘল সাম্রাজ্য থাকতো তাহলে অবস্থা হয়ে যেত এখন। এই যে দেখতে পাচ্ছেন হুবহু তাজমহল উল্টো দিকে রাখছে। পশ্চিমবঙ্গে এই প্রথম উল্টা ঘর, উল্টা তাজমহল। আমি যতদূর জানি অন্য কোথাও মনে হয় আর নেই, কেননা এইখানে মূল আকর্ষণ হচ্ছে এটা উল্টো ঘর আর কি, উল্টো দিকে সবকিছু। সবকিছু না, এই তাজমহলটা আছে আর ওইদিকে একটা ঘর আছে। তো আপনারা দেখতে পাবেন, ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। জায়গাটা কোথায়, কিভাবে যাবেন, কত খরচা, সবকিছুই দেখতে পারবেন, জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে উল্টা বাড়িতে আছি এখন, উল্টা ঘর পার্ক। আর এখন দেখতে পাচ্ছেন এই যে তাজমহল, উল্টা তাজমহল। এই যে আমার ছেলে আর আমি আছি, এখানে আবার একটা এয়ারপোর্ট আছে। তো এইখানে আসতে গেলে আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আসতে পারেন। আমি এসেছি আমার শর্টকাট রাস্তা দিয়ে, তো আপনারাও আসতে পারবেন। আমি আসছিলাম দুরামারি হয়ে, জলঢাকা ব্রিজ হয়ে, বগুড়িবাড়ি হয়ে, সোজা ডাকুমারি হয়ে আমি নাথোয়া গোয়ারকাটা যে রোড ওইখানে উঠছিলাম। ওইখান থেকে উঠে হৃদয়পুর গ্রাম হয়ে এদিকে ঢুকছি। তো আপনারা গোয়ারকাটা হয়ে আসতে পারেন, ধূপগুড়ি হয়ে এদিকে আসতে পারেন। ওইদিকে আবার চালসা মালবাজার রোড হয়ে ওইদিকে আসতে পারেন। ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি হয়ে, চালসা হয়ে আপনি বিন্নাগুড়ি এদিকে ঢুকতে পারেন। দেবপাড়া বলে একটা মোড় আছে, ট্রাফিক মোড়, ওইখান থেকেই আপনারা ঢুকতে পারবেন। তারপর এদিকে পিরামিড একটা রাখছে, এই যে পিরামিড দেখতে পাচ্ছেন। পিরামিড আবার উল্টো দিকে রাখেনি। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে উল্টো ঘর, ওইখানে যাচ্ছে এখন আমার ছেলে আর আমি। ওই যে উল্টো ঘরে ওখানে যাচ্ছি, ঢুকবো, ভিতরে ঢুকা যায়। তার জন্য এক্সট্রা এন্ট্রি ফি লাগে না, যেমন এয়ারপোর্টের ওখানে এক্সট্রা এন্ট্রি ফি লাগে, এখানে লাগে না। এই যে ঘরটা উল্টো দিকে, গাড়িটাও আবার উল্টো দিকে পার্কিং করে রাখছে। দেখুন গাড়িটা পড়েও যাচ্ছে না, কি অবস্থা, কি সিস্টেমে এরা বানিয়েছে ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না। তারপর এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, এই যে দেখতে পাচ্ছেন সবকিছুই এখানে উল্টো দিকে। একটা চেয়ার পাতা আছে সোজা হয়ে, এখানে কেউ বুঝতে পারে আর কি। জানলা উল্টো দিকে, এসি উল্টো দিকে, এই যে পায়খানার পেনটা পর্যন্ত উল্টো দিকে। এই যে বিছনা উল্টো দিকে, চেয়ার উল্টো দিকে, সোফা উল্টো দিকে, দেখতে পাচ্ছেন। এই যে ডাইনিং টেবিল, সবকিছুই উল্টো দিকে। চেয়ার, ওই যে দেখেন চেয়ার উল্টো দিকে রাখা আছে। এদিকে আবার জানলা আছে।
কি কাণ্ড! তো এইখানে ভিতরে আবার অনেক কিছু রাইড আছে বাচ্চাদের। এই বিমানের ঢুকতে পারবেন, সেটার জন্য আলাদা চার্জ লাগে। তারপর বাচ্চাদের টয় ট্রেন আছে, ছোট টয় ট্রেন, সেখানের জন্য আলাদা চার্জ লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে বিমানটা রাখা আছে দেখুন। আর সম্পূর্ণ প্যাকেজ এখানে নিতে গেলে আপনাদের 500 টাকার মতো পড়বে। এখানে আলাদা তো আপনারা বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে একদিনের জন্য ঘুরে আসতে পারেন, বা যারা দূরে আছে তারা এই রিসোর্টে এসে থাকতে পারেন। কিরকম খরচা রেট আমি ঠিক জানি না, কিচ্ছু নাই, তবে এখানে এসে আপনারা কথা বলতে পারেন। খাওয়ার ব্যবস্থা আছে, অর্ডার দিতে হয়। আর ওই যে উল্টো ঘরটা দেখতে পাচ্ছেন। তো আপনারা, আমি আসছিলাম আর কি মঙ্গলকাটা হৃদয়পুর গ্রাম হয়ে এদিকে শর্টকাট আসছিলাম। আমার বাড়ি যেহেতু চ্যাংরাবান্ধায়, তো আমি রানীরহাট হয়ে জলঢাকা নদীর ব্রিজ পার হয়ে আমি সোজা চলে আসছিলাম এদিকে, শর্ট রাস্তা। আপনারা ধূপগুড়ি থেকে গয়েরকাটা হয়ে দুরাবাড়ি হয়ে এদিকে আসতে পারেন, কিংবা তো বললাম ওই দিক থেকেও আসতে পারেন। চালসা মালবাজারের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আপনারা বিন্যাগুড়ি যাওয়ার যে রাস্তাটা, ওইখানে দেবপুর নামে একটা ফরেস্ট মোড় আছে, ওখান থেকে এদিকে ঢুকতে পারেন। আর এই যে হরিণ দেখতে পাচ্ছেন, ডাস্টবিন গুলো খুব সুন্দর করে বানিয়ে রাখছে। আমার ছেলে তো দেখে খুব খুশি, নাকটা আবার ধরতেছে। আর এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছেন, বড়রাও চড়তে পারে। বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা বা বাচ্চারা আনন্দ নিতে পারে এখানে। ওয়াটার পার্ক আছে, এই যে টয় ট্রেন একটা ছোট এখানে রাখা আছে দেখুন। এই যে এটাতে দোলনা আছে, চড়তে পারেন। এখানে ট্রেনের বগির স্টাইলে বাথরুম বানানো আছে, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন। আমি ট্রেনের বগির স্টাইলে রেস্টুরেন্ট দেখছি, অনেক কিছু দেখছি, কিন্তু বাথরুম এই প্রথম দেখলাম। তারপর এই যে এদিকে ওয়াটার পার্ক আছে দেখতে পাচ্ছেন, ঝর্ণা থেকে, কৃত্রিম ঝর্ণা থেকে জল পড়তেছে। আপনারা এখানে উপভোগ করতে পারেন, তার জন্য আলাদা করে চার্জ লাগবে। এই যে জল পড়তেছে উপর থেকে দেখুন, কৃত্রিম পাহাড় বানানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে রিসোর্ট, হোমস্টে। ডুয়ার্স এলাকাটা তো বিশাল, তো ডুয়ার্স আপনারা যদি ঘুরতে চান তাহলে এই রিসোর্টে এসে 2-4 দিন 5 দিন থেকে ঘুরতে পারেন। পাশেই ডায়না নদী, আর এইদিকে একটু পরেই ফরেস্ট আর জঙ্গল আছে ডুয়ার্সের। খুব সুন্দর পরিবেশ, পাহাড়ি নদী, পাহাড়ি জল, বন্যপ্রাণী দেখতে পারবেন। এই যে বাঘ বানানো আছে এখানে। তো এখানকার মূল আকর্ষণ হচ্ছে উল্টা ঘর আর উল্টা তাজমহল। তারপর এইদিকে একটা বড় ধরনের এই যে হাতি দেখতে পাচ্ছেন, যদিও এই এলাকাটাই হচ্ছে হাতির এলাকা। একটু পরেই এদিকে ডায়না নদী, তারপরেই ফরেস্ট, নদীর দুই সাইডেই ফরেস্ট। তারপরে একটু পরে ডায়না ব্রিজ আছে। জায়গাটার নাম হলো কোলাবাড়ি সম্ভবত গ্রাম। পাশেই এদিকে দেবপুর গ্রাম আছে, আর এদিকে আবার হৃদয়পুর গ্রাম আছে। সম্ভবত জলঢাকা নদী না, এখানে হচ্ছে ডায়না নদী। ডায়না নদীর তীরেই এই হোমস্টে বা এই রিসোর্টটা আর কি। আর এদিকে ডুয়ার্স এয়ারপোর্ট এই যে বানানো আছে। ডুয়ার্স তো সত্যিকারের এয়ারপোর্ট নেই, এখানে মানে মানুষজনকে দেখানোর জন্য, ঘোরানোর জন্য বানানো আছে। খুব সুন্দর একটা পরিবেশ। সম্ভবত এই পার্কটা আসতে গেলে বিকাল বেলা আসলেই সবচেয়ে ভালো। গাছগুলো এখনো সেরকম হয়নি বড় বড়,
তাই দুপুরবেলা এখানে রোদ থাকে, গরমের দিন দুপুরবেলা একটু অসুবিধা হয়। এই যে ডুয়ার্স এয়ারপোর্ট লেখা আছে। তো আপনারা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে একদিনের জন্য ঘুরে যেতে পারেন। খাবার এখানে পেতে হলে অর্ডার দিয়ে রাখতে হয়। আমি খোঁজ নিয়ে জানলাম যে এখানে আগে অর্ডার দিয়ে তারপরে খাবার পেতে হয়। তো আমি অর্ডার দেইনি, কম খরচার জন্য আমি বাইরেই খাওয়া দাওয়া করে নেব। পিরামিড, আর ওই যে ওইদিকে তাজমহলটা, আর এইদিকে উল্টো ঘর। জায়গাটা একটু বিশাল খোলামেলা জায়গা আছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একদিনের জন্য ঘুরে যেতে পারেন।